হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি পৃথিলা। আপনারা দেখছেন আমার চ্যানেল পৃথিলাস ব্লগ। তো নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব পমফ্রেট মাছ। তো এই যে এখানে পমফ্রেট মাছগুলো আমি কেটে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। তো এখন ভাজবো। তো ভাজার জন্য ফার্স্টে একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করে দিব। লবণ দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য একটু মরিচের গুঁড়া দিব। তো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব দুই পাশে। মাছগুলো আমি আজকে কেটে নিয়েছি, চাইলে আপনারা গোটা গোটাও নিতে পারেন। তো আমি ভালো করে মেখে নিয়েছি। আর আজকে আমি মাছটা রান্না করব বাটা মশলা দিয়ে। তো এখানে নিয়েছি জিরে বাটা, এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা। তো এই মশলাটা দিয়ে রান্না করব। তো আগে আমি মাছটা ভেজে নিব। তো মাছটা তো মাখানো হয়ে গিয়েছে, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসছে, এখন একটু তেল দিয়ে মাছটা আগে ভেজে নিচ্ছি। তো আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে আমি মাছগুলো ভেজে নিব। তো এক পিঠ ভালো করে হলে তারপরে উল্টে ভেজে নিচ্ছি। তো মাছটা আসলে আমি বেশি ভাজবো না, কড়া করে আর কি ভাজবো না, তাই আস্তে আস্তে উল্টে দিব। তো মাছটার আজকে তেল ঝাল রান্না করব, তাই একসাথে তেলটা দিয়ে দিয়েছি। তো এই পিঠটা মাছ ভাজা হলে আমি তুলে নেব। তো এরকম করে বাকি মাছগুলো ভেজে আসছি। তো বন্ধুরা, আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, এখন ফোড়নে দিব। তো ফোড়নে আমি কিছু কালি জিরা দিব, এই যে কালি জিরা, তো এগুলো দিয়ে দিব। আর বাটা মশলা দিব। বাটা মশলার সাথে একটু আদা বাটাও অ্যাড করেছিলাম। তো মশলাগুলো দিয়ে দিব একে একে। দিয়ে ভালো করে কষাতে হবে। তো কষিয়ে নিব ভালো করে, সাথে একটু হলুদ গুঁড়ো দিব। তো হলুদ গুঁড়ো অ্যাড করছি, আর সামান্য লবণ স্বাদ মতো। এটাকে ভালো করে কষাবো। আজকে পমফ্রেট মাছের তেল ঝাল রান্না করছি। তো তেলটা আস্তে আস্তে ভেসে উঠবে এদিকে। তো একটু ওই যে প্লেটে যে মশলা নিয়েছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্যই পানি দিয়েছি। এখন এটাকে ভালো করে কষানো হবে। আগে তেলটা যখন ভেসে উঠবে তখন আমি ঝোলের জন্য জল অ্যাড করব।
যে বন্ধুরা দেখছেন আস্তে আস্তে তেল ভেসে উঠছে, তো আরও এটাকে ভালো করে কষাবো। মরিচ বাটা দিয়ে রান্না করলে আসলে তরকারির কালারটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমি জলটা অ্যাড করব। তো জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দিব না। তো এটা ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো অ্যাড করব। তো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো বন্ধুরা দেখছেন ফুটে উঠেছে ঝোলগুলো, তো আরও কিছু সময় ফুটাবো। ভালো করে ফুটিয়ে তারপরে আসলে মাছগুলো অ্যাড করব। তো এখন আস্তে আস্তে মাছগুলো অ্যাড করে দিব, সেই ভেজে রাখা মাছগুলো। ভালো করে ফুটে উঠলেই আসলে রান্নাটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো বন্ধুরা 5 মিনিটের মতো আমি জাল দিয়ে করে নিয়েছি। তো আমার মাছ রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। ঝোলটা এরকমই রাখবো, কেউ চাইলে ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে পারেন। তো এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিব। তো বন্ধুরা আমি রান্না শেষ করে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখলেন কিভাবে রান্না করলাম পমফ্রেট মাছের তেল ঝাল। তো এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো এইভাবে সুন্দর এই রেসিপিটা আপনারাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। মরিচ বাটা দেওয়ার কারণে কালারটা কত সুন্দর এসেছে দেখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।